বিরতির পর স্বাগত। মানব পাচারের মতো অভিযোগ আমরা প্রতিনিয়ত শুনে আসছি, কিন্তু এবার শিশু পাচারের অভিযোগ উঠে আসছে। আর সেই পাচার চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠছে প্রতিনিয়ত। এবার সেই পাচার কাণ্ডে অভিযুক্ত চিকিৎসক সহ 7 পান্ডাকে গ্রেফতার করতে সক্ষম পুলিশ। শিশু পাচার কাণ্ডে তদন্তে এবার নয়া মোড় পাচার হওয়া 14 শিশুর খোঁজ মিলল। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, এবার শিশু পাচার কাণ্ডে নয়া মোড় 14 জন শিশুর খোঁজ এবার মিলল, পুলিশ রীতিমতো তদন্ত শুরু করেছে। তুমি কি আপডেট পাচ্ছ? যান্ত্রিক গোলযোগের জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা পুনরায় চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য। শিশু পাচার কাণ্ডেই এবার নয়া মোড়। শতাব্দী, শোনা যাচ্ছে? সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেই 7 জনকে জোর জিজ্ঞাসাবাদ চালানোর পর আগামী যারা এই চক্রের সাথে জড়িত রয়েছে তাদেরকেও পুলিশ পাকড়াও করতে সক্ষম হবে। মানব পাচারের অভিযোগ আমরা দেখি, এবার শিশু পাচারের চক্র প্রতিনিয়ত সক্রিয় হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন সিটি থেকে শুরু করে ব্যাঙ্গালোর, পশ্চিমবঙ্গ, এই সমস্ত জায়গায় সব থেকে বেশি এই ধরনের ঘটনা পরিলক্ষিত হচ্ছে। আমরা পুনরায় যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধির সাথে। শতাব্দী, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে অঙ্কিতা, কিন্তু কথাগুলি কেটে কেটে আসছে। আমাকে শোনা যাচ্ছে? বলো। মানব পাচার কাণ্ডে এই মুহূর্তে কি বেরিয়ে এসেছে? শতাব্দী, শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে। কি বলছিলে? দেখো অঙ্কিতা, দেশ জুড়ে কিন্তু মানব পাচারের ঘটনা তা কিন্তু প্রত্যেক দিন লক্ষ্য করা যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ব্যতিক্রম নয়। রাজ্যের রাজ্যেও কিন্তু প্রায় সময় লক্ষ্য করা যাচ্ছে মানব পাচারের ঘটনা। তবে এক্ষেত্রে গত কিছুদিন আগেও কিন্তু সেই লক্ষ্য করা গেছে। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি, আজকের যে আসছে তা কিন্তু কিছুটা হলেও ভারতবাসীর জন্য স্বস্তি। কেননা সেই ক্ষেত্রে বলা যায় বড়সড় শিশু পাচারের চক্রের কিন্তু হদিশ মিলেছে এবার বলা যায় বাণিজ্য নগরী মুম্বাইয়ে। তবে এক্ষেত্রে পাচারের আগেই উদ্ধার হয়েছে 2টি শিশু, এবং যেমনটা তারা চক্রে নিয়েছিল যে 2 জন শিশুকে পাচার করবে, কিন্তু সেই জায়গায় আগে ভাগে কিন্তু আটকে দেওয়া হয়েছে তাদেরকে। 2 জন শিশুকে উদ্ধার করেছে ইতিমধ্যে, এবং ঘটনার তদন্তে নেমে মোট 7 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। এবং এক্ষেত্রে তোমার গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন একজন ডাক্তারও। এমনকি তোমার এই ক্ষেত্রে জানিয়ে রাখি আরো একটি বিষয়, যে পুলিশের দাবি যে এই যে মানব পাচারের ঘটনা তা কিন্তু শুধুমাত্র যে চক্রীদের মধ্যে রয়েছে বা চক্রীরাই যে সক্রিয় রয়েছে তা কিন্তু নয়। কেননা এক্ষেত্রে হাসপাতালেরও একটা বিষয় থাকছে, এবং যেখানে হাসপাতালের প্রজনন বিভাগে বা ডেলিভারি রুমে ডেলিভারি করা হয়, ঠিক তারপরেই কিন্তু লক্ষ্য করা যায় এই ছোট ছোট শিশু বা সদ্যজাত শিশুদেরকে কিন্তু পাচারের উদ্দেশ্যে তারা পাঠিয়ে দেয়। এবং এক্ষেত্রে যুক্ত রয়েছে ডাক্তারও, এবং এক্ষেত্রে কর্মরত মহিলাদের সহায়তায় কিন্তু চালানো হচ্ছিল এই র্যাকেট। তবে এখনো পর্যন্ত মোট 14টি শিশুকে পাচার করেছে এই পাচার চক্রীরা, এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তবে দেখো আরো একটি বিষয় জানিয়ে রাখছি, যে পুলিশ সূত্রে জানা গিয়েছে হাসপাতালের তোমার সন্তান জন্ম দিতে আসা গরিব মহিলাদের বিশেষ করে এই চক্রীরা টার্গেট করছে, এবং তার মারফতে পরবর্তী সময় সদ্যজাত শিশু চুরি করে একাধিক দালালের মাধ্যমে কিন্তু এই শিশুকে পাচার করা হতো। সেখানে রয়েছে তোমার এটা রয়েছে অন্ধ্রপ্রদেশ, পাশাপাশি রয়েছে মহারাষ্ট্রের মতো একাধিক রাজ্য। এই রাজ্যগুলির ক্ষেত্রে কিন্তু বিশেষ করে এই ধরনের ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, এই বিষয়কে কেন্দ্র করে পুলিশের দাবি যে এই গ্যাং এখনো পর্যন্ত 11 শিশু সদ্যজাত সন্তানকে তারা বিক্রি করে দিয়েছে, এবং সেই বিক্রি হওয়া শিশুদের মধ্যে রয়েছে তোমার শিশুদের বয়স যদি বলি তাহলে কিন্তু বলা যায় ন্যূনতম তোমার 5 থেকে 9 মাস এরকম লক্ষ্য করা যাচ্ছে। 9 মাস এই শিশুদেরকে তোমার বিক্রি করার উদ্দেশ্যে তারা নিয়ে যাচ্ছে। তবে মুম্বাইয়ে এমন একটি চক্র যে তোমার তৎপরতা রয়েছে, খবর পেয়ে কিন্তু পরবর্তী সময়ে পুলিশও কিন্তু যথারীতি তা তদন্ত করেছে, এবং সেই তদন্তের ভিত্তিতেই কিন্তু ইতিমধ্যে সাফল্য পাওয়া গেছে, এবং যেখানে বেঁধে কিন্তু এবার মাঠে নেমেছে মুম্বাই পুলিশ। এরপরই হাতে নাতে ধরা পড়েছে পুরো চক্রটি, এবং চক্রের যে মূল পান্ডা রয়েছে তাকেও কিন্তু গ্রেফতার করেছে।
তবে ইতিমধ্যে জানা গেছে যে শিশুদের বিক্রি করা দালাল সহ মোট 7 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। আর মূল যে তিনজনকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ এবং যথারীতি তাদেরকে আটক করে তাদের পুলিশ। তবে এই তালিকায় রয়েছে একজন রয়েছে সঞ্জয় সোপান রাও খান্ডারে নামের একজন ডাক্তারও নাকি এই কাণ্ডারে জড়িত রয়েছে। তবে দেখো, চলতি মাসে দিল্লিতে বড়সড় শিশু পাচার চক্রের যে সন্ধান পাওয়া গিয়েছিল, সেই সন্ধান কিন্তু দিয়েছিল সিবিআই। তবে দিল্লির দ্বারকা এবং দিল্লি রোহিণী সহ একাধিক জায়গায় কিন্তু তল্লাশি চালানো হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে, এবং সেই পাচারের আগে 3 সদ্যজাতকে উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। আর এই ঘটনায় গ্রেপ্তার জেরা করেছে পুলিশ। তবে জানা গেছে 1 মাসে অন্তত 10টি শিশুকে পাচার করেছিল অভিযুক্ত। পরপরই মুম্বাইতে হদিশ মিলেছে শিশু পাচার চক্রের। অর্থাৎ বলা যায় যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু দেশ জুড়ে যে এক প্রকার সক্রিয় রয়েছে মানব চক্র, তার কিন্তু আর বলার যাই হোক অনুপ্রবেশের সেক্ষেত্রে বলা যায় এই যে ঘটনাটি ঘটছে তাকে রীতিমতো তদন্ত চালাচ্ছে পুলিশ, এবং তদন্তের পরে এই সাফল্য এসেছে। তবে দেখো যে চলতি মাসে এই বছরের কথায় দেখো, এপ্রিল মাসে কিন্তু 13 থেকে 19 এপ্রিল যে পর্যন্ত সময়টা, সেই সময়ে কিন্তু উত্তর পূর্বের যে সীমান্ত রয়েছে, যে সীমান্ত রেলওয়ের পক্ষ থেকেও কিন্তু সুরক্ষা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু উত্তর পূর্বে সীমান্ত রেলওয়ের অন্তর্গত বিভিন্ন ট্রেন এবং রেলওয়ে স্টেশনে কিন্তু নিয়মিত তল্লাশি চালিয়েছিল। এবং সেই তল্লাশির পরিপ্রেক্ষিতে সেই সময়ে অভিযানের সময় 16 জন নাবালককে সফলভাবে উদ্ধার করেছে। এবং পাশাপাশি উত্তর পূর্ব সীমান্তে রেলওয়ে পুলিশের রেলওয়ে সুরক্ষা বাহিনী, গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এবং সহযোগিতায় কিন্তু 2023 এবং 2024 যে সময়টা, সেই সময় 9 জন নাবালককে উদ্ধার করেছে। এবং এই ক্ষেত্রে পাশাপাশি বলা যায় বেশ কিছু জন কিনা এই চক্রের সঙ্গে জড়িত ছিল। তবে মূল বিষয়টি হচ্ছে আজকের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু কিছুটা হলেও স্বস্তি এসেছে। কেননা এই যে একের পর এক ঘটনা ঘটছে, সেটাকে রাজ্যের ক্ষেত্রেও প্রতিনিয়ত কখন বা শিশু পাচার। তবে এই কাণ্ডের মূল যারা অভিযুক্তরা রয়েছেন তাদেরকে আজ গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে মুম্বাই পুলিশের তৎপরতায় কিন্তু এই সাফল্য এসেছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট করে ইতিমধ্যেই পাচার কাণ্ডের সাথে জড়িত পাচারকারীরা তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় এই ধরনের কাজ করছে, আর তাদের চক্রকে আরো বিস্তার করছে। এখন দেখার বিষয় যে পুলিশ যে কয়েকজনকে গ্রেফতার করছে তাদের জোর জিজ্ঞাসাবাদের পর তাদের যে মূল মাস্টার মাইন্ড তাদেরকে পাকড়াও করতে সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।